এই প্রজেক্টগুলো তো আপনাদের, তাই না? মানে এটা কি প্রজেক্ট ভাইয়া? এটা হচ্ছে যে ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন অফ সোলার বেসড গিয়ারলেস ট্রান্সমিশন সিস্টেম, এই যে আমাদের প্রজেক্ট নেম। মানে এটা কাজ কি মূলত? আচ্ছা, এটা হচ্ছে যে আমরা রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে আমরা এই ট্রান্সমিশন সিস্টেমটাকে রান করতেছি। সোলার দিয়ে ব্যাটারি, সোলারের মাধ্যমে কন্ট্রোলার দিয়ে ব্যাটারি চার্জ করতেছি। এই ব্যাটারি থেকে ডিসি পাওয়ার নিয়ে আমরা মোটর ড্রাইভ করতেছি এবং এটা রান হচ্ছে। এইটার কাজ কি মূলত? এটা মূলত আমরা গিয়ারের বিকল্প হিসেবে এই ট্রান্সমিশন সিস্টেমটা ব্যবহার করব। গাড়ির মধ্যে একটা শ্যাফট থেকে আরেকটা শ্যাফটে পাওয়ার ট্রান্সমিশনের জন্য আমরা গিয়ার ব্যবহার করতাম। এখানে আমরা এই হাব সিস্টেম দিয়ে একটা কাপলিং সিস্টেম করে আমরা এই ট্রান্সমিশন সিস্টেমটা ব্যবহার করতাম। এটা কিসে কিসে কাজ করবে, মানে কোথায় কোথায় ব্যবহার হবে এই জিনিসটা? বর্তমানে যে ইলেকট্রিক্যাল ভেহিকলস আছে আমরা ডিরেক্টলি ওখানে এটা ইউজ করতে পারবো। এছাড়া অটোমোবাইলে যে ডিফারেন্সিয়াল আছে গাড়ির, সেখানে আমরা এই মেকানিজমটা ইউজ করতে পারবো। ওইটার এটার মধ্যে পার্থক্য কি? যে ভেহিকলের কথা বলছেন, আর ওইটার এটার মধ্যে পার্থক্য কি? ভেহিকলের যেটা, হ্যাঁ, আর ওইটার থেকে এটা কিন্তু ভালো হবে। এটার জন্য আমাদের যে এফিশিয়েন্সি আছে, এখানে যদি ডিফারেন্সিয়াল যদি অ্যাড করে দেন তাহলে পুরো সিস্টেমটা হয়ে যাবে। ইভি ভেহিকলের যে সিস্টেমটা, এই সিস্টেমটা হয়ে যাবে। এইটার জন্য আমাদের ক্যালকুলেশন করে দেখাতে হবে। হ্যাঁ, এটা যখন আমরা তৈরি করেছি তখন আমরা এটার জন্য, এটা ডিজাইনের জন্য একটা ক্যালকুলেশন করেছি। এটা ইনপুটে কি পাওয়ার দিচ্ছে, আউটপুটে কি পাওয়ার দিচ্ছে, এটার যে ইফিসিয়েন্সি আসছে, সেই ইফিসিয়েন্সি ক্যালকুলেশন করে দেখা গেছে যে আমাদের এটা ওটার তুলনায় এটার ইফিসিয়েন্সি আউটপুট বেশি আসতেছে। আচ্ছা, আচ্ছা ভাই, আর আমাদের দেশে তো মানে আপনি বলেন যে গাড়িগুলাতে বেশি ব্যবহার হবে, তো আমাদের দেশে তো মানে সোলার সিস্টেমের গাড়িটা নাই, তো সেক্ষেত্রে মানে কিছু গাড়িগুলো আছে যে সবগুলো ইলেকট্রিক ভেহিকেল আসবে। সামনে যে আমরা বিষয় যেতে যাচ্ছি রিনিউয়েবল এনার্জির মধ্যে সবাই চলে যাচ্ছে গ্রিন এনার্জি, যেখানে আপনার যে ফুয়েলটা যারা যেগুলো তুলনামূলকভাবে অফ করে দেওয়া হবে। সেজন্য বর্তমানে সবাই সারা বিশ্বে জোর দিচ্ছে গ্রিন এনার্জির দিক। গ্রিন এনার্জির দিকে আপনার ধরনের যে গাড়িগুলো আসতেছে, বর্তমানে বাংলাদেশের যে গাড়িগুলো আসবে ম্যাক্সিমাম দেখবেন ইলেকট্রিক ভেহিকেল আসতেছে। ওই ইলেকট্রিক ভেহিকেলের কারণে আমরা একটু উদাহরণটা তৈরি করি, যাতে আমরা এটা নতুন উদাহরণটা কাজে লাগাতে পারি। আমাদের এনভায়রনমেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, প্লাস আমাদের যে ফুয়েল কস্টিং অনেক বেশি। বর্তমানে ফুয়েলের দাম অনেক বেশি এবং এটা পরিবেশকে দূষণ করে, সেই করে আমরা বিবেচনা করে আমরা এই সিস্টেমটা নিয়ে আসছি আর কি। ফিউচার স্কোপ কি আছে? ফিউচার স্কোপ আমরা অটোমোবাইলে এটা ইউজ করতে পারি। এছাড়া আমরা এটার মাধ্যমে ডিরেক্ট আমরা পাওয়ার জেনারেশন করতে পারবো। ধন্যবাদ ভাইয়া।